وبالسند المتصل منا إلى الإمام الترمذي رحمه الله تعالى قال حدثنا مسلم بن حاتم الأنصاري قال حدثنا محمد بن عبد الله الأنصاري عن أبيه عن علي بن زيد عن سعيد بن المسيب قال أنس بن مالك رضي الله عنه وعنهم قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل ثم قال لي يا بني وذلك من سنتي ومن أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون हर लहज़ा उनके शान हर लहज़ा उनके शान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी व ग़फ़्फ़ारी व क़ुद्दूस व जबरूर क़हारी व ग़फ़्फ़ारी व क़ुद्दूस व जबरूर ये चार अनासिर तो बनता है मुसलमान ये चार अनासिर तो बनता है मुसलमान हमसाए जिब्रील अमी बंदे खाकी हमसाए जिब्रील अमी बंदे खाकी है उसका नशीमन बुखारान बदरशां है उसका नशीमन बुखारान बदरशां ये राज किसी को नहीं मालूम कि मोमिन ये राज किसी को नहीं मालूम कि मोमिन कारी नजर आता है हकीकत में कुरान कारी नजर आता है हकीकत में कुरान ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह
कहा वक्त रहील अपने पिसर से, हारून कहा वक्त रहील अपने पिसर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से। पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দানিশীন মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের মহব্বতে, দ্বীনের টানে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয় একটা জায়গা, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য মতে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ। এই মসজিদে দুই একটি কথা বলার এবং শোনার জন্য আল্লাহ আমাদের সুস্থ শরীরে একত্রিত করেছেন, এজন্য দিল থেকে মহব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ তাআলা যেন আমাদের এই আজকের মাহফিলকে আমাদের সবার নাজাতের উসিলা বানিয়ে দেন। সকলে বলি আমিন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে সবাইকে দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে আশা বড় হওয়া চাই, হিম্মত বড় হওয়া চাই। কারণ দুনিয়াতে যত আম্বিয়া কেরাম এসেছেন, ওদের সাথে যত উম্মতরা এসেছিল দুনিয়াতে, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হইল আখির নবীর উম্মত। আল্লাহ তাআলার কাছে যখন চাইবো জান্নাত চাইবো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি বলেছেন? নবীজি বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউসাল আ'লা। যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, তখন সবচেয়ে উঁচু জান্নাতটা চাইবে। যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে মুনাজাত করি, তখন সবচেয়ে বড় জিনিসটা চাইব। আমরা নগদে বিশ্বাসী, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, মানুষ নগদ চায়। কোরআনের একটা অক্ষর পড়লে নবীজি বলেন, লাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষর পড়লে 10টা নেকি মিলে। এমন এক কিতাব কোরআন, দুনিয়ার এমন কোনো কিতাব নাই যে কিতাব পড়লে শব্দে শব্দে নেকি পাওয়া যায়। কোরআন এমন এক কিতাব যে কিতাব পড়লে শব্দে শব্দে আল্লাহ তাআলা মানুষের আমলনামায় সব লিখে দেন। এখন যদি এই মিম্বর থেকে বলা হয় যে ব্যক্তি কোরআন পড়বে, এক একটা অক্ষরের বিনিময়ে তাকে 10টা টাকা করে দেওয়া হবে। সবাই পড়তো কোরআন, যে পড়তে জানে না সেও শিখতো যে পড়লে 10 টাকা পাওয়া যাবে। কারণ মানুষ তো নগদে বিশ্বাসী,
নগদ চায়। আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, ও বান্দারা তোমরা তো নগদ চাও, ওয়া তাদারুনাল আখিরাহ, আর প্রকৃত শান্তি আর চিরস্থায়ী জায়গা হলো আখিরাত। আখিরাতকে ছেড়ে দাও, দুনিয়া নিয়ে ব্যস্ত। এজন্য আমাদের হিম্মত বড় হওয়া চাই। আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইবো, সবচেয়ে বড় জিনিসটা চাইবো আল্লাহ যাতে আমরা আমাদেরকে জান্নাত দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। হিম্মত বড় হওয়া চাই। আমি আপনাদেরকে মুআজামে তাবারানী নামক কিতাবের একটা হাদিস শোনায় দেই। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একবার এক জায়গায় সফরে গেলেন। সফরে যাওয়ার পরে এখন আমাদের দেশে বর্তমান সময়ে জায়গায় জায়গায় হোটেল পাওয়া যায়, হোস্টেল, আবাসিক হোটেল। নতুন জায়গায় গেছেন, থাকার রাত্রে অবস্থানের প্রয়োজন দেখা দিয়েছে, হোটেল ভাড়া করেন, হোটেলেই থাকলে হয়। ওই জমানায় হোটেল ছিল না। আশপাশে মানুষের এলাকায় কোনো বাড়িঘর থাকলে ওই বাড়িতে মানুষ মেহমান হিসাবে আশ্রয় নিত। ওই ছিল আগেকার অবস্থা। তো আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সফরে যায় এক মুসলিম একজন মানুষের বাড়িতে মেহমান হইলেন। মেহমান হওয়ার পরে নবীজিকে পেয়ে ওই ব্যক্তি খুব আদর যত্ন করলো। নবীজি ওই ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় বললেন, ইযা জিতাল মাদিনাতা ফাতিনা, ও মুসাফির ভাই, ও গ্রামের আমার মুসলমান ভাই, তুমি কোনো সময় মদিনা যদি যাও তাহলে আমি নবীর বাড়িতে তুমিও মেহমান হইবে। আমরা তো এরকম করি না যে কোনো মানুষের বাড়িতে মেহমান হইলে আমরা বলি আমাদের বাড়িও আপনার দাওয়াত, একদিন যাইবেন, পরিবার নিয়ে বেড়াইতে আসবেন, আমরাও দাওয়াত দেই। তো নবীজি ওই ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, ইযা জিতাল মাদিনাতা ফাতিনা, মদিনায় আসলে আমাদের বাড়িতে মেহমান হইবে। ওই ব্যক্তি ওই দাওয়াতটা গ্রহণ করলো। মদিনায় একদিন যাওয়ার পরে সফরে পড়লো, মদিনায় যাওয়ার পালা। ওই ব্যক্তিকে নবীজির বাড়িতে মেহমান হইলেন। নবীজি ওই ব্যক্তিকে অনেক আদর যত্ন করলেন। শেষ পর্যায়ে পরের দিন যখন ওই গ্রাম্য সাহাবী নবীজির কাছ থেকে বিদায় নিয়ে আসবেন, তখন নবীজিকে ওই ব্যক্তি কি আদর করেছে যখন ওই ব্যক্তির বাড়িতে মেহমান হয়েছিলেন। নবীজি চাইলেন যে আমি তাকে একটা পুরস্কার দেই, আমি তাকে একটা উপকার করি। তখন নবীজি ওই সাহাবীকে ডাক দিয়া একটা অপশন দিলেন, ইখতিয়ার দিলেন যে তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো, আমি নবী তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার প্রয়োজন পুরা করে দিবেন। কত বড় ফ্যাসিলিটি আর অপশন যে আমার জন্য বিশ্ব নবী দোয়া করবেন। ওই ব্যক্তির উচিত ছিল বড় কিছু চাওয়া। নবীজির আশা ছিল ওই ব্যক্তি আমার কাছে বড় কোনো জিনিস চাইবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই গ্রাম্য সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার মুসলমান ভাই, আপনার বাড়িতে মেহমান হওয়ার সময় আমাকে অনেক আদর যত্ন করেছো, মেহমানদারি করেছো। আমি নবীর বাড়িতে তুমি মেহমান হয়েছো। তোমার বিদায়ের সময় আমি নবী তোমাকে একটা পুরস্কার দেওয়ার জন্য তোমাকে অপশন দিয়ে দিলাম। নবীজি ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, সাল্লি ইয়ানি উতলুম মিন্নি হাজা, ও আমার গ্রাম্য সাহাবী, গ্রাম্য মুসলমান ভাই, আমি নবীর কাছে তুমি কিছু আবেদন থাকলে পেশ করো। আমি নবী তোমার জন্য দোয়া করব। তোমার কোনো প্রয়োজন থাকলে আমি নবীর কাছে বলো। নবীজির ইচ্ছা ছিল ওই ব্যক্তি হয়তো জান্নাত চাইবে, নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চাইবে, অথবা ওই ব্যক্তি হয়তো দোয়া করবে, ও নবীজি আমাকে যেন আল্লাহ শহীদ মরণ দান করেন। অথবা ওই ব্যক্তি নবীজির কাছে মুস্তাজাব দাওয়াত হওয়ার আবেদন করবে। নবীজির ইচ্ছা ছিল ওই ব্যক্তির কাছ থেকে হয়তো বড় কিছু আমি পাইব, জান্নাত চাইবে অথবা অন্য কিছু বড় কিছু চাইবে। কিন্তু ওই গ্রাম্য সাহাবী দিনের বুঝ না থাকার কারণে ওই গ্রাম্য সাহাবী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উরিদু দাব্বাতান আরকাবুহা, ও নবীজি
আমি আপনার কাছে একটা বাহন চাই, সওয়ারি চাই, একটা উট চাই, যে উটে আরোহণ করে আমি আমার বাড়িতে চলে যাব। নবীজি ওই ব্যক্তিকে বললেন, যাও একটা উট এনে ওই ব্যক্তিকে দিয়ে দাও। একটা উট ওই ব্যক্তি চেয়েছে, ওই ব্যক্তিকে উট দিয়ে দাও। নবীজির ইচ্ছা ছিল পরকালের কোনো কিছু চাইবে, ওই চিরস্থায়ী জিন্দেগির কোনো কিছু চাইবে, কিন্তু ওই সাহাবী গ্রাম্য সাহাবী নবীজির কাছে একটা উট চাইল, দুনিয়ার ছোট্ট একটা সামগ্রী চেয়েছে। নবীজি বললেন, হয়তো ওই ব্যক্তি বুঝতে পারে নাই। নবীজি ওই ব্যক্তিকে আবার অপশন দিলেন, ইখতিয়ার দিলেন, আবার গ্রাম্য সাহাবী মুসলমান ভাই সাল্লি ইয়ানি উতলুব মিন্নি হাজা, তোমার কোনো প্রয়োজন থাকলে আমি নবীজির কাছে পেশ করতে পারো। ওই ব্যক্তি আবার তার দুনিয়ার কোনো কিছু স্মরণ হয়ে গেল। ওই ব্যক্তি নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি উরিদু কালবান ইয়াহরুসু গনামি, ও নবীজি আমি আপনার কাছে একটা কুকুর চাই, কুকুর, যে কুকুর আমার বকরি পাহারা দিবে। ওই জমানায় মানুষ কুকুর দিয়া বকরি পাহারা দিত। ওই ব্যক্তি ছিল অনেক বকরির মালিক। ওই ব্যক্তি নবীজির কাছে কুকুর চায়, কুকুর, যে কুকুর ওই ব্যক্তির বকরি পাহারা দিবে। নবীজি বললেন না, কোন ব্যক্তিরা বুঝতে পারে নাই, বললেন ওই ব্যক্তিকে একটা কুকুর দিয়া দাও। নবীজি আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সাল্লি, আমি নবীজির কাছে তুমি কোনো কিছু চাইলে চাইতে পারো, তোমার প্রয়োজন থাকলে পেশ করতে পারো। ওই ব্যক্তি তৃতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি উরিদু জারিয়াতান তাখদিমু আহলি। তৃতীয়বার ওই গ্রাম্য সাহাবী নবীজির কাছে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার কাছে একজন বান্দি চাই, যে বান্দি আমার ঘরের খেদমত করবে। নবীজি তিনবার অপশন দিলেন, ইখতিয়ার দিলেন। ওই তৃতীয়বার ওই ব্যক্তি একবার বলে, উরিদু দাব্বাতান আরকাবুহা, আমি একটা সওয়ারি আপনার কাছে চাই। দ্বিতীয়বার ওই গ্রাম্য সাহাবী বলেন, উরিদু কালবান ইয়াহরুসু গনামি, আমি আপনার কাছে একটা কুকুর চাই, যে কুকুর আমার বকরি পাহারা দিবে। তৃতীয়বার বলে, উরিদু জারিয়াতান তাখদিমু আহলি, আমি আপনার কাছে একজন বান্দি চাই, যে বান্দি আমার ঘরের খেদমত করবে, সেবা যত্ন করবে। ওই ব্যক্তি বলেন, ওই ব্যক্তি চুপ হয়ে গেল। ওই কথা বলে ওই ব্যক্তিরা চুপ হয়ে গেল। ওই ব্যক্তির কাছে আর কোনো আবেদন নাই। ওই দুনিয়ার ছোট্ট সামগ্রী ওই ব্যক্তি আবেদন করেছে, নবীজি ওই ব্যক্তির স্মরণ দেওয়ার করে দেওয়ার জন্য, ওই ব্যক্তির চোখটা খুলে দেওয়ার জন্য, ওই ব্যক্তিকে সতর্ক করার জন্য নবীজি বলতেছেন, আজিস্তান তাকুনা কাজুজি বানি ইসরাঈল, ও আমার গ্রাম্য সাহাবী মুসলমানরা, তুমি একজন আখের নবীর উম্মত, কিন্তু তুমি বনি ইসরাঈলের ওই বৃদ্ধ মহিলার মতো হইতে পারো নাই। বনি ইসরাঈলের একজন বৃদ্ধ মহিলার মতো তুমি হইতে পারো নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বনি ইসরাঈলের মহিলা বলতে কি আপনি বুঝিয়েছেন বুঝলাম না। বনি ইসরাঈলের মহিলা কে ছিল? ওই মহিলার মতো ওই সাহাবী কেমন করে হইবেন? বনি ইসরাঈলের মহিলার ঘটনা কি ছিল? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন। নবীজি বলেন, সেই লম্বা ঘটনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, मूसा अलैहिस्सलाम, याकूब अलैहिस्सलाम, এই সমস্ত আম্বিয়া کرام হইলেন বনি ইসরাঈলের নবী। ইউসুফ আলাইহিসসালামের মূল বাড়ি ছিল ফিলিস্তিন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ঘটনাক্রমে বিক্রি হইয়া মিশরে চলে এসেছেন এবং শেষ পর্যন্ত মিশরের বাদশা হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম যখন ইন্তেকাল হয়ে গেল, ইউসুফ আলাইহিসসালামের ইন্তেকালের সময় ওনার উম্মতকে ওসিয়ত করলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, যদি কোনো সময় বনি ইসরাঈল আমাদের মূল বাড়ি ফিলিস্তিন চলে যায়, তাহলে আমি ইউসুফ মরে যাওয়ার পরেও যেন আমার লাশ যেন ফিলিস্তিন নিয়ে যাওয়া হয়। ইউসুফ আলাইহিসসালামের ইন্তেকালের পরে ওই নদীর
এক পারের লোকেরা আর নদীর ওই পারের লোকেরা ঝগড়া লেগে গেল। নদীর ওই পারের লোকেরা বলে, আমাদের এলাকায় ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হবে। নদীর ওই পারের লোকেরা আবেদন করলো, আমাদের এলাকায় ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হবে। নদীর দুই পারের লোকেরা ঝগড়া লাগলো, ইউসুফ আলাইহিস সালামকে কোথায় দাফন করা হবে? ওই এলাকায় নাকি সেই এলাকায় নিয়ে ঝগড়া হয়ে গেল। শেষ পর্যন্ত সমাধান হইল, ওই এলাকার নাই সেই এলাকায় নাই, নদীর মাঝখানে ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হবে। একটা বক্সের ভিতরে ভরে নদীর মাঝখানে ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছে। এর রহস্য কি ছিল? কারণ কি ছিল? এর রহস্য ছিল ওই নদীর পানি ইউসুফ আলাইহিস সালামকে লাশ ছুঁয়ে, ওই নদীর পানিটা ইউসুফ আলাইহিস সালামকে ছুঁয়ে ওই পানিটা প্রবাহিত হবে, আর নদীর ওই পারের লোকেরা ওই পানি থেকে বরকত হাসিল করবে, ওই পারের লোকেরাও পানি থেকে বরকত হাসিল করবে। এখন দুই এলাকার মধ্যে আর কোনো ঝগড়া হবে না। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত ইউসুফ আলাইহিস সালামকে একটা বক্সের ভিতরে করে নদীর মাঝখানে দাফন করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের জামানা আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনীকে ছেড়ে যখন আবার ফিলিস্তিন যাওয়ার ইচ্ছা করলেন, মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলে, নবীজি, আমাদের বাবা আমাদের দাদা ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করে গেছেন যেন ফিলিস্তিন চলে গেলে উনার লাশ নিয়েও ফিলিস্তিন চলে যাওয়া হয়। এখন ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে কে জানে? কয়েক বছর আগে ইউসুফ আলাইহিস সালাম কয়েক শত বছর আগে ইন্তেকাল করেছেন, উনার লাশ কোথায় আছে কে জানে? উম্মতেরা বলে, একজন বৃদ্ধ মহিলা আছে, ওই বৃদ্ধ মহিলা জানে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে। হযরত মূসা আলাইহিস সালাম ওই মহিলার কাছে গিয়ে বলল, বাবা, আমাদেরকে আপনি একটু সহযোগিতা করুন, ইউসুফ আলাইহিস সালাম নবীর লাশ কোথায় আছে আমাদেরকে সংবাদ দিন। ওই পরিবার ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। ওই মহিলা হযরত মূসা আলাইহিস সালামকে বলল, আল্লাহর নবী, আপনাকে এতক্ষণ পর্যন্ত আমি সংবাদ দেব না যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমার দাবি পূরণ করেছেন। মূসা আলাইহিস সালাম বলল, বুড়িমা, তোমার দাবিটা কি আমাকে বলো। ওই বুড়িমা বলে, উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও আল্লাহর পয়গম্বর মূসা, আমার দাবি হইল আমি বুড়িমা বৃদ্ধ মহিলা আপনি মূসা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার দাবি কি ছিল? ওই মহিলার হিম্মত ছিল অনেক উঁচা। ওই মহিলা দুনিয়ার কোন সামগ্রী চায় নাই, দুনিয়ার কোন তুচ্ছ জিনিস কামনা করে নাই। ওই বৃদ্ধ মহিলা মূসা আলাইহিস সালামের কাছে জান্নাতে থাকার জন্য আবেদন করেছে। ওই ঘটনার দিকে ইঙ্গিত করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছেন, আমার গ্রাম্য সাহাবী, তুমি আমার কাছে দুনিয়ার সামগ্রী চেয়েছো, কিন্তু ওই বনি ইসরাইলের বৃদ্ধ মহিলার মতো তুমি হইতে পারো নাই, যে মহিলা নবীজির কাছে জান্নাত পাওয়ার জন্য আবেদন করেছিল। সুবহানাল্লাহ। ওই মহিলা উচ্চবিলাসী ছিল, আকাঙ্ক্ষা বড় ছিল। ওগো নবী, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, কত বড় আশা। এজন্য আখের নবী বিশ্ব নবীর উম্মতের আশাও থাকবে বড়, যেহেতু এই উম্মত সব উম্মতের যে শ্রেষ্ঠ, উম্মতের আশাও হবে শ্রেষ্ঠ। এই উম্মত কি পরিমাণ শ্রেষ্ঠ! মানুষ রকেটের মাধ্যমে সফর করে চাঁদের দেশে যায় কিনা? মানুষ চাঁদের দেশ সফর করে, ভ্রমণ করে, কত উপরে চলে যায়। মানুষ আশ্চর্য হয়, রকেটের মাধ্যমে, বিমানের মাধ্যমে চাঁদের দেশে চলে যায়। মুমিন বলে,
এগুলো তো কিছুই না, এগুলো কিছুই না। আমাদের নবী, আমরা যে নবীর উম্মত, ওই উম্মত চাঁদ কেন 7 আকাশ পাড়ি দিয়ে, 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, আফলাক সে হাই উসকি আরিফানা কাশাকাশ, अफलाक से है उसके हरीफाना कशाकाश, खाकी है मगर खाक से आजाद है मोमिन, खाकी है मगर खाक से आजाद है मोमिन, जचते नहीं कंजश कहाँ उसकी नजर में, जचते नहीं कंजश कहाँ उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मोमिन, जिब्रील सराफील का सय्याद है मोमिन, अफलाक से है उसकी हरीफाना कशाकाश। মুমিন মাটির তৈরি, কিন্তু মুমিন মাটিতে থাকতে চায় না, মুমিন আকাশের জনকে ঝগড়া করে। সেই আকাশে উড়াল দেয়, মুমিন বলে তোমার উড়াল কি একটা উড়াল। কাউকে আকাশে উড়াল দেয়, মুমিন বলে তোমার উড়াল কি একটা উড়াল। মানুষ রকেটের মাধ্যমে সফর করে আকাশে চলে যায়, মুমিন বলে এটাকে একটা উড়াল, এটাকে একটা সফর হইল। जिब्रील सराफील का सय्याद है मोमिन, मोमिन तो जिब्राइल को पत्ता देना, मोमिन तो इसराफील को पत्ता देना, मोमिन जिब्राइल को पत्ता देना। जिब्राइल चे मोमिনের দাম বেশি, জিব্রাইল ফেরেশতার চেয়ে মানুষের দাম বেশি। এটা কিভাবে সম্ভব? জিব্রাইল চেয়ে মানুষের দাম কিভাবে বেশি হইল? জিব্রিল সরাফিল কা সয়্যাদ হ্যায় মুমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহায় যখন জিব্রাইল নবীকে নিয়ে চলে গেছেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রিল বলেন, নবীজি আমার সফরটা এখানেই শেষ, আমি আর সামনে বাড়তে পারবো না, আমি সামনে গেলে জলে পুড়ে ছাই হয়ে যাব, আমার সফর এখানেই শেষ। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ কত চাঁদ পর্যন্ত যায়, মাত্র চাঁদ পর্যন্ত, কিন্তু আমার নবী কোথায় গেছেন? চাঁদ পাড়ি দিয়ে, 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আলোচনা সংক্ষেপ করে আনতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে কুরআন এবং সুন্নাতকে আমানত রেখে গেছেন। কুরআন এবং সুন্নাহর আলোকে দুই একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষেপ করতেছি। কুরআনের একটা আয়াত হইল বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নামল একটা সূরা আছে কোরআন শরীফে, ওই সূরার একটা আয়াত হইল বিসমিল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সেটাই হোক, আমি ঘটনার দিকে যাচ্ছি না। ওই বিসমিল্লাহর কি ফায়দা, কি ফজিলত। কোন ব্যক্তি ওযু করার সময় যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে, যতক্ষণ ওই ব্যক্তি ওযুর মধ্যে থাকবে, ফেরেশতা তার আমলনামায় সব লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন বান্দা রাতে ঘুমানোর সময় দরজা যখন বন্ধ করে তখন বলে বিসমিল্লাহ, ওই ব্যক্তির ঘরে চোর ঢুকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ ওনার কিতাব তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা এনেছেন। বিসমিল্লাহর তাফসীরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজির চোখের সামনে ওই কবরের আযাবটা আল্লাহ কাশফ করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় কবরের মধ্যে আযাব দেখে গেলেন। কোন প্রয়োজন যখন বিকেল বেলা আবার ওই কবরের পাশ দিয়ে ফিরলেন, দেখলেন ওই কবরের মধ্যে কোনো আযাব হইতেছে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রভুর কাছে দুই হাত তুলে মোনাজাত করলেন, প্রভু ওই রাস্তায় যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, এখন থেকে কবরের মধ্যে কোনো আযাব নাই, এর রহস্য আমি বুঝলাম না। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানালেন, ও আমার পয়গম্বর ঈসা, ওই কবরের ওই ব্যক্তি ছিল পাপিষ্ঠ, অনেক গুনাহগার ছিল, ওই ব্যক্তি অনেক পাপ ছিল। ওই ব্যক্তির পাপের কারণে ওই ব্যক্তির কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। কিন্তু ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটা সন্তান দুনিয়াতে রেখে এসেছিল, ছোট্ট একটা বাচ্চা দুনিয়াতে রেখে এসেছে। ওই বাচ্চাকে এতিম করে ওই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু যে বাচ্চাটা দুনিয়াতে রেখে এসেছিল ওই বাচ্চাটাকে ওনার মা দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, একটা দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য ওই মা তার ছোট বাচ্চাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। ওই ছোট বাচ্চা আজকে তার উস্তাদের কাছে গিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের সবক নিয়েছে। ওই বাচ্চা দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা আরম্ভ করেছে। ওই বিসমিল্লাহর মধ্যে আর রহমানির রহিম পরম করুণাময় দয়ালু আমি আল্লাহর নাম রয়েছে। যেই মাত্র বাচ্চারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবক আরম্ভ করেছে, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ সেগের উঠে গেল। আমি আল্লাহ লজ্জা বোধ করলাম ওই বান্দার ছেলে দুনিয়াতে আমি আল্লাহর নাম উচ্চারণ করেছে, আমি আল্লাহ কেমন করে ওই বাবার কবরের মধ্যে আযাব দেই। আমি আল্লাহ দয়া মেহেরবানি করে ওই বাচ্চার বিসমিল্লাহ পাঠের কারণে রহমান এবং রহিমের নামের খাতিরে আমি ওই বান্দার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ছেলেমেয়েদেরকে কোথায় পড়াবো? স্কুলে নাকি মাদ্রাসায়? মাদ্রাসায় পড়াবো, দ্বীন শিক্ষা দেই। প্রথমে একাডেমিক শিক্ষা, মৌলিক শিক্ষা বাচ্চাদেরকে মক্তবে পাঠাই, এরপরে দুনিয়ার বিভিন্ন লাইনে পড়াই। বাচ্চার মূল ঈমানটা ঠিক থাকলো ওই বাচ্চা আল্লাহ চিনবে, নবী চিনবে। আপনি মরার পরে ওই বাচ্চা আপনার জন্য দোয়া করবে। ওই বাচ্চা বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা বাবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় মূসার শত্রু আল্লাহ তাআলার শত্রু আদুউল্লাহ ওয়া আদু মূসা ফেরাউন ছিল ওই জামানার একজন পাপিষ্ঠ, যে ফেরাউন খোদাই দাবি করেছে। কিন্তু ওই ফেরাউনের 700 বছর হায়াত পেয়েছিল। ওই 400 বছরের ভিতরে ওই ফেরাউন অসুস্থ কোনোদিন হয় নাই। ওই ফেরাউনের উপর কোনো আযাব আর গজব আসে না। ওই ফেরাউনের সব দিকে শুধু উন্নতি আর উন্নতি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো প্রভু, ওই ফেরাউন পাপিষ্ঠ ফেরাউন আপনার শানের সঙ্গে বেয়াদবি করেছে, নিজে খোদাই দাবি করেছে। আপনি 400 বছরের ভিতরে একবারও তাকে আযাব দিলেন না, তার উপর কোনো গজব কেন নাযিল করেন না? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও আমার পয়গম্বর মূসা, আমার ইচ্ছা হয় আমি ফেরাউনকে আযাব দেই, আমি কোনো আযাব দিয়ে তাকে পাকড়ে ধরি। কিন্তু আমি যখন তাকাই ওই ফেরাউনের গেটের উপর লেখা আছে, ওই ফেরাউনের বাড়ির মধ্যে যে গেট আছে ওই গেটের মধ্যে পাথর দিয়ে খোদাই করে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম। যেই সময় আমি আযান দেওয়ার ইচ্ছা করি, যেই সময় তার গেটের দিকে তাকাই, আমি আল্লাহ রহমান এবং রহিমের নামটা লেখা আছে, আমি আল্লাহর লজ্জা হয় ফেরাউনের গেটের মধ্যে আমি আল্লাহ রহমান এবং রহিম লেখা, আমি কেমন করে ফেরাউনের উপর আযাব নাযিল করি। সুবহানাল্লাহ। ফেরাউন যদিও বাধ্য, কিন্তু রহমান এবং রহিম ওই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা ফেরাউনকে আযাব দেন। কত বড় ফজিলতের ব্যাপার বিসমিল্লাহ, কত বড় ফজিলত। একবার সংক্ষেপে বলতেছে, খ্রিস্টান পরিবারের এক মেয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। খ্রিস্টান পরিবারের ওই মেয়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ওই মেয়ের একটা আমল ছিল, ওই মেয়ে যখন কোনো কিছু ধরে বলে বিসমিল্লাহ, কোনো কিছু কোথায় রাখে বলে বিসমিল্লাহ। মা বাপ খ্রিস্টান, বাবা কয় ওই মেয়েটা কোন ধর্ম শিক্ষা গ্রহণ করেছে, কি জবান দিয়ে উচ্চারণ করে বিসমিল্লাহ, আবার কি আল্লাহ চিনে না। ওই মানুষটা খ্রিস্টান, দিন গ্রহণ করে নাই, অন্য ধর্মী, কিন্তু ওই মেয়ে বিসমিল্লাহ পাঠ করে। ওই বাবা ওই মেয়েটাকে পরীক্ষার জন্য, ওনার হাতে একটা আংটি ছিল, বলছে মা ওই আংটিটা একটু হেফাজতে রাখো। ওই মেয়েটা আংটি নিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে ওই মেয়ে আংটিটা একটা স্থানে রেখে দিল। ওই বাবা শত্রুতা অবশত ওই দিনের সঙ্গে বেয়াদবি, ওই মহিলাকে দিন থেকে ফেরানোর জন্য, ওই মহিলাকে বিপদে ফেরানোর জন্য ওই জায়গা থেকে আংটিটা সরায়া, ওই মহিলার কাছে যে জায়গায় আংটি রেখেছিল ওই জায়গা থেকে সরায়া ওই বাবা আংটিটা নিয়ে সাগরের মধ্যে ফেলে দিল। যখন বলবে মা আমার আংটিটা দাও, যখন ওই মহিলা বিসমিল্লাহ বলে আংটির জায়গায় হাত দেবে, দেখবে আংটি নাই। ওই সময় বলবো কি বিসমিল্লাহ তোমার কোন ধর্ম গ্রহণ করেছো, একটা আংটি তুমি বিসমিল্লাহ বলে রেখেছো, এখন আবার বিসমিল্লাহ বলে আংটিটা পাও না কেন? এই লজ্জা দেওয়ার জন্য বাবা ওই আংটিটা নিয়ে সাগরের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু ওই মহিলা ওই মা কার নামে রেখেছে? আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওই আংটিটা রেখেছে। দুনিয়ার সব মানুষ শত্রুতা করলো, যার সঙ্গে আল্লাহ আছেন ওই মানুষের সঙ্গে কেউ শত্রুতা করে পারবে না। আল্লাহ তাআলা কুদরতি ফয়সালা ঘুরাইয়া দিয়েছেন, কুদরতি ফয়সালা ঘুরাইয়া দিয়েছেন। বিকালবেলা ওই বাবা গেল, বিকালবেলা ওই বাবা একটা বাজারে গেছে, মাছ কিনতে গেছে বাজারে। বাজারে যাইয়া পরিবারের জন্য ওই দিন একটা বড় আকারের মাছ কিনে নিয়ে এসেছে। ওই মাছটা যখন পরিবারের কাছে এনে দিল যে ওই মাছটা বানাও, ওই মাছটা রান্না করো, ওই মেয়েটা ওই মাছকে যখন কাটতে গেল, ভাগ্যক্রমে ওই মাছের পেট থেকে বাবার ওই আংটিটা বের হয়ে এসেছে। ওই ঘটনা কি ছিল? একজন জেলে, একজন গরিব মানুষ জেলে গেছে সাগরের মধ্যে মাছ মারতে। ওই জালের মধ্যে একটা বড় মাছ উঠেছে এবং ওই ব্যক্তি বাজারে মাছটা বিক্রি করেছে। ওই আংটিটা ফেরার সঙ্গে সঙ্গে ওই মাছ ওই আংটিটা গিলে ফেলেছিল। যেই মাত্র ওই মেয়েটা মাছের পেটের মধ্যে আংটি দেখতে পেয়েছে, আবার চিনতে পারলো একটা আমার বাবার আংটি। ওই আংটি নিয়ে আবার বিসমিল্লাহ বলে ওই জায়গায় রেখে দিয়েছে। পরের দিন বাবা বলে মা আমার আংটিটা কোথায় দাও? ওই মেয়েটা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে যেই মাত্র জায়গায় হাত দিয়েছে আংটিটা বাবাকে নিয়ে বলে বাবা নাও তোমার আংটিটা নিয়ে নাও। বাবা আশ্চর্য হয়ে গেল, আমি না গতকাল ওই জায়গা থেকে আংটি নিয়ে সাগরে ফেলে দিয়েছি। ওই মেয়েটা কোন ধর্ম গ্রহণ করেছে? সাগর থেকে ওই আংটিটা এই জায়গায় কেমন করে আসবে আমি বুঝতে পারি নাই। বাবা বললে মা এটা আবার কোন ধর্ম? তুমি কোন ধর্ম গ্রহণ করেছো গো মা? আমাকে বলো বিসমিল্লাহ বলতে কোন ধর্ম বুঝায়? ওই মেয়েটা বলে বাবা গো আমি বিশ্ব নবী আখের নবী বিশ্ব নবীর ধর্ম গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে বাবা বলে আশহাদু আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই শাহাদাত করে ওই বাবা এবং পুরো পরিবার মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ নিয়া আমি শেষ করে দিচ্ছি। কয়েকটা মাসআলা হইল এই মাহফিল থেকে, এরকম কিছু মাহফিল থেকে কিছু শিখে নেওয়া দরকার। কোন প্রাণী, মরুক, গরু, মহিষ, ছাগল জবাই করার সময় বিসমিল্লাহ বলা ওয়াজিব। বিসমিল্লাহ না বললে, কেউ তো ইচ্ছা করে বলে আমি বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহ করলো না, মরুক জবাই করে ফেললো, খাসি জবাই করে ফেললো, বকরি, গরু, যেটাই জবাই করো, ওই প্রাণীটা খাওয়া হারাম হবে, ওই প্রাণী খাওয়া হালাল হবে না। এই বিসমিল্লাহর কত দাম! বিসমিল্লাহ না করলে খাওয়া, প্রাণী খাওয়াটা হারাম, বিসমিল্লাহ করলে হালাল হয়ে যায়। তবে হ্যাঁ, কেউ যদি ভুলে ছেড়ে দেয়, প্রাণী জবাই করার সময় তার স্মরণ নাই, ভুলবশত বিসমিল্লাহ পড়তে পারে নাই, কিন্তু দিলে আছে যে বিসমিল্লাহ অন্তরে আছে, তাহলে অসুবিধা নাই, ওই প্রাণীটা খাওয়া হালাল হবে। কিন্তু যদি কেউ ইচ্ছা করে বলে আমি বিসমিল্লাহ পড়বো না, স্মরণ হওয়ার পরে ওই বিসমিল্লাহ পড়ে নাই, মাসলা জানুক আর নাই জানুক, ইচ্ছা করে বিসমিল্লাহ পড়ে নাই, ওই প্রাণীটা খাওয়া হালাল হবে না। ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়লে যতক্ষণ ওজুর ভিতর থাকবে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লেখা হবে। যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ না পড়লে ওই আমলটা বেবরকতি হয়ে যায়। কুল্লু আমরিন দিবারিন লাম ইবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আখতাউ। নবীজি বলেছেন, যে কোনো বড় কাজ, যে কোনো কাজই হোক বিসমিল্লাহ পড়ে শুরু করা হয় না, ওই কাজটা বেবরকতি হয়, বরকতি হয় না। এজন্য আমরা খানা খাইতে যখন কেউ বিসমিল্লাহ পড়ে না, খানা শুরু করে দিল বিসমিল্লাহ পড়ে নাই, কিসের বিসমিল্লাহ? মানুষের খবর নাই। নবীজি বলেন ওই খানার সঙ্গে শয়তানও খায়। শয়তানও খানা খাইতে আরম্ভ করে। যখন খানার মধ্যখানে বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু পড়ে, শয়তান সব ছেড়ে চলে যায় এবং পুরো খানাটা বিসমিল্লাহ পড়ে আরম্ভ করেছে বলে গণ্য হয়ে যায়। এজন্য খাবারের শুরুতে আমরা কি করব? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সব বাচ্চারা শিখে নেওয়া দরকার। যাদের স্মরণ নাই, যারা পড়ি না, আমরা সবাই যেন আজকে পরিবারের সময় যখন আমরা একসাথে খাই তখন